মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছে, তো এখন একদমই সকাল নয়, এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো 10:30 থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর গিয়েছিলাম ওই বাড়িতে, তো ওই বাড়ি থেকে চলে এসেছি। সকালে বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যেই চলে এসেছি, তো খুব জোরে বৃষ্টি হচ্ছিল না, আস্তে আস্তে। তো মায়ের বাড়ি এসে ব্রেকফাস্ট হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, তোমাদের দাদাভাই কাজে চলে গেছে। সকালে একবার রান্না মোটামুটি কমপ্লিট। তো এখন আবার কী রান্না হবে অবশ্যই তোমাদের দেখাবো, কারণ আজকে আমার বোনের ছুটি আছে, তো একটু রান্না বেশিই থাকে। তো চলো কী রান্না হচ্ছে তোমাদের অবশ্যই দেখিয়ে নিই। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করবে। আমার ব্লগটা তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই বলবে। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো চলো সঙ্গে থাকো, সারাদিন ভিডিও দেখতে থাকো। আমি রান্না বসিয়ে দিয়েছি, তো আর দেখালাম না। এর আগে অনেকবার আমার মোচার রেসিপি আছে, তো আমি সেম পদ্ধতিতেই মোচা বানাই, ছোলা চিংড়ি মাছ দিয়ে। তো আর দেখালাম না। তো মোচাটা বসিয়ে দিয়েছি, এবার মাংসটা ধুয়ে ওটা রান্না বসিয়ে দেবো, না তো অনেকটা লেট হয়ে যাবে জানো তো বন্ধুরা। তো চলো আমি ছপ করে কাজগুলো করে নিই। সবাই দোকানে লোক নেই, আর বৃষ্টিও আসছে জানো তো, বৃষ্টি পড়ছে আর জোরেও এসে যাবে অবশ্যই। প্রায় হয়ে এসেছে, আর দোকানে কাজ করতে করতে রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো এরকম মাখা মাখা অবস্থায় হয়, আমি জল দিই না, সেদ্ধ আগে থেকে যেহেতু করে নিই। এটা বসিয়ে সবে আলুর সমেত ভাজছি, তো তারপর মশলা দেবো। একটু যদি তেলের উপর ভেজে নেওয়া যায় তাহলে ভালো হয়। তো এখন সবে ভাজছি, দিয়েছি রান্নার মধ্যে আর কষাচ্ছি। আর কি বলো তো, আজকে আর আলু ভাজলাম না, অন্যভাবে করছি। আর হচ্ছে কি না, রান্না করতে করতে যতটা সময় পাই তোমাদের দেখাই, কারণ দোকানে সবসময় কখন কাস্টমার আসবে বলতে তো পারবো না, তো সেরকমভাবে দেখাতে পারি না, তো যতটা পারি দেখাই। তো তোমরা কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, তাই তো? এই বৃষ্টি ওয়েদারটা বেশ ভালো লাগছে। তো কে বৃষ্টি ভালোবাসে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর এদিকে মোচাটা আমার প্রায় হয়ে গেছে, মোটামুটি সব রান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, রান্না হয়ে গেছে কমপ্লিট। তো এখানে ভাত আছে, ডিম দিয়ে আলু দিয়ে উচ্ছে আলু ভাজাটা করে নিয়েছি, যার তরকারি রয়েছে, দেখতে এরকম লাগছে কিন্তু এটা ভালোই হয়েছে। এখানে চিকেন কষাটা আছে, তো একটুকুনি ঝোল বেশি করিনি, গায়ে করেছি, কারণ এতগুলো তরকারি আছে তো হয়ে যাবে, আর আমার বোন বেশি ঝোল খায় না। রান্নাগুলো তো কমপ্লিট হয়ে গেছে, সমস্তটা দেখিয়ে নিলাম। তো সকাল থেকে আজকে এত ব্যস্ততার মধ্যে থেকেও তোমাদের আমি রান্নাবান্না দেখালাম যে কী রান্না হয়েছে। আর এখন 12টা বেজে গেছে, বা জল এসে গেছে, জল ভরছি। তো তানকে স্নান করাবো, আজকে একটু লেট হয়ে গেল, যেহেতু একটু বেশি রান্না ছিল, অন্যদিন এতটা রান্না থাকে না। তো তানকে স্নান করিয়ে খাওয়াতে আবার অনেকটা বেলা হয়ে যাবে। তো দোকানের মধ্যেই তানকে এখন স্নান করাবো, মানে দোকানের মধ্যে নয়, যাই হোক দোকান চলাকালীনই ওকে এখন গিয়ে স্নানটা করিয়ে দেবো, তার মধ্যেই ওকে খাইয়ে দেবো। না তো যদি দোকান বন্ধ করে ওকে স্নান করতে খাওয়াতে যাই অনেকটা লেট হয়ে যায় না। তো তার জন্য বাচ্চার তো ঠিক টাইমে কেয়ার করাটা উচিত, তো সেই জন্য। আর ও প্রচুর ছোটো, তো বলতে পারে না কখন কী খিদে পাচ্ছে না কী পাচ্ছে। তো যাই হোক, তো তানকে স্নান করিয়ে নিই, তারপর তোমাদের সাথে বক করবো। আমি তো সারাদিন রয়েছি তোমাদের সাথে বক করার জন্য। তো এখন বিকাল হয়ে গেছে, আর বিকালবেলা দোকান খুলে দিয়েছি। আর দেখো এখনও রোদের একটা বাইরে থেকে হালকা আওয়াজ আসছে, তো তার জন্য আমার গায়ে রোদের একটা ছাওয়া পড়ছে, লাইট এখনও জ্বালিয়ে দোকানে। আর কি বলো তো, ওই বেলা তোমাদের যে বললাম তানকে স্নান করিয়ে তারপর তোমাদের সাথে বক করবো, তারপর থেকেই দেখছি কারেন্ট অফ হয়ে গেছিলো। আর কি তোমাদের সাথে বক করবো বলো। তানকে স্নান করালাম, সারা দুপুর ওর সাথে জেগে বসে রইলাম, তারপর ও খেলো, ঘুমালো না। তো বিকালবেলা দিকে কারেন্ট এলো ফাইনালি, তারপর ওকে ঘুম পাড়ালাম, আবার কারেন্ট চলে গেল। তো কারেন্টটা ভালোই চব্য করছিল আজকে। তো যাই হোক, এইভাবে আর কথা বলা হয়নি। তো মোটামুটি সকাল থেকে তোমাদের সাথে অনেকটাই কথা বলেছি, অনেক কিছু শেয়ার করেছি। তো এখন বেশ হালকা হালকা রোদটা পড়ছে, আর বেশ দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে। আর ঘুম থেকে ওঠার পর বিকেলটা খুব সুন্দর লাগে জানো তো, মনে হয় আরও ঘুমাই, কিন্তু কিছুক্ষণ পর আবার ঠিক লাগে। তো ওদিকে তোমাদের টান পুচকু ঘরে বই দিয়েছি, এখন নতুন নতুন বই, অনেক ছবি টবি এগুলো দেখছে, খুব খুশি হয়ও। তো ওইগুলোই দেখছে। আর আমি এদিকে দোকানে, ওকে দোকানের সাইডে নিয়ে এলাম না, মানে একটু মশা এসে যাবে জানো তো। তারপর বিকালবেলা এখন অনেক প্রচুর কাজ আছে, টুকটাক কাজ হবে, তো কাজগুলো করি। আর কি বলো তো, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? সারাদিন মোটামুটি যেগুলো করি সেগুলোই শেয়ার করি, এর বাইরে আর কোথায় যাই বলো, আমি তো দোকানেই থাকি, তো যা শেয়ার করি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।